নমস্কার, শুভ সকাল। আপনাদের সঙ্গে আমি রঞ্জিত মজুমদার কিছু আলাপচারিতায়। বন্ধুরা, এই কিছুদিন হলো পশ্চিমবঙ্গে সাধারণ নির্বাচন শেষ হয়েছে এবং একটি বিশেষ দল ক্ষমতার আসনে বসেছে। কিন্তু একটি দেশের নির্বাচনে সরকারের পরিবর্তন অন্য কোনো দেশের গাত্রদাহের কোনো কারণ তো হতে পারে না। এখানে কে ক্ষমতায় আসবে, কে আসবে না, তা সম্পূর্ণ ঠিক করবে সেই দেশের জনগণ। তার ভালো, তার খারাপ, সেটা তাদের উপরই নির্ভর করে। কিন্তু এখানে অন্য দেশের যে গাত্রদাহ, তার যে কোনো কারণ নেই, এটা হতে পারে না। এর বিশেষ কোনো কারণ অবশ্যই আছে। তাদের স্বাস্থ্য নিশ্চয়ই বিঘ্নিত হচ্ছে, কিন্তু যেটা হওয়া উচিত না। একটি আন্তর্জাতিক স্তরের একটি ষড়যন্ত্র এখানে কাজ করছে, যেটা কাঁটা দিয়ে কাঁটা তোলার যে পদ্ধতি, সেটাকেই এখানে দেখা যাচ্ছে। যা হোক, একটি সুস্থ মানুষকে প্যারাসাইটের আক্রমণে যেমন অসুস্থ করে ফেলা যায়, ঠিক তেমনি ভারতীয় অর্থনীতি, ভারতীয় জনবিন্যাসকে ধ্বংস করে দেওয়ার জন্য এক ধরনের ষড়যন্ত্র রচিত হচ্ছে, এবং যার ফলে ভারতের অর্থনীতি এবং ভারতের জনবিন্যাসকে নতুন করে সৃষ্টি করা এবং এক অরাজক অবস্থা ভারতের মধ্যে সৃষ্টি করে ভারতকে স্টেবিলাইজড হতে না দেওয়া এই চক্রান্ত। এর পেছনে যেমন ওয়েস্টার্ন কান্ট্রিরা রয়েছে, সাথে সাথে এরা প্রচুর পরিমাণে ফান্ডিং করে এই যে লোকাল ধর্মান্ধ লোকেদের মাধ্যমে এগুলোকে কার্যকর করার পথে নেমেছে। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের মৌলবাদীদের চিৎকার চেঁচামেচি এটা নিছক বিনা কারণে নয়, এটা বিশেষ উদ্দেশ্য প্রণোদিত এবং তার সঙ্গে জড়িয়ে রয়েছে এক বিরাট ষড়যন্ত্রের রূপরেখা। আজকে এ পর্যন্তই। আবার কখনো আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, ভালো থাকবেন।